নমস্কার বন্ধুরা, বর্তমান সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক একটি অভিশাপ হয়ে নেমেছে এবং 90% ক্ষেত্রেই এই বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলেই স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশন বা ডিভোর্স দেখা যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু কিছু নেগেটিভ গ্রহ সন্নিবেশ আছে জন্মছকে, যেগুলি ফলে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘটে থাকে এবং তার সাথে সাথে বাস্তুরও কিছু নেগেটিভ প্লেসমেন্ট এই বিবাহ বহির্ভূত সম্পর্কের অগ্নিতে ঘৃতাহুতি দেয়, মানে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে আরো বাড়িয়ে দেয়। জন্মছকে এমন কি কি যোগ আছে এবং বাস্তুতে এমন কি কি প্লেসমেন্ট আছে যাতে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় এবং এর থেকে বাঁচার উপায় কি, আজকে এই নিয়েই আমার আলোচনা, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আমি দেখেছি যে জন্মছকে বা বার্থ চার্টে যদি শুক্র অ্যাফ্লিক্টেড হয়, শুক্র কেতুযুক্ত, শুক্র রাহুযুক্ত, শুক্র মঙ্গল একসাথে, শুক্র মঙ্গল চন্দ্র একসাথে, শুক্র চন্দ্র বুধ একসাথে, শুক্র রাহু স্টারে, শুক্র কেতু স্টারে, মঙ্গল শুক্র বুধ একসাথে, শুক্র মঙ্গল বুধের বা শুক্র চন্দ্র বুধের বা শুক্র মঙ্গল চন্দ্রের কম্বিনেশন যদি অষ্টম স্থানে হয়, 9th হাউসে হয়, 12th হাউসে হয়, এক্ষেত্রে কিন্তু আমি দেখেছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার চান্স থেকে যায়। এবং আমি দেখেছি যাদের দ্বৈত লগ্ন, মানে মীন লগ্ন, ধনু লগ্ন, মিথুন লগ্ন এবং কন্যা লগ্ন, বিশেষ করে মিথুন লগ্ন, মিথুন রাশির দেখেছি এরকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার চান্স থেকে যায়। এছাড়া বাস্তুতেও কিছু জোন আছে, এই জোনগুলি এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য খুব করে দায়ী। আমি একটি ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখুন এই ডায়াগ্রামটি ভালোভাবে দেখুন। এই ডায়াগ্রামে এটি নর্থ, এটি সাউথ, এটি ইস্ট, এটি ওয়েস্ট, এটি নর্থ আর ইস্টের মধ্যে এখানে নর্থ ইস্ট, ইস্ট আর সাউথের মধ্যে এখানে সাউথ ইস্ট, নর্থ আর ওয়েস্টের মধ্যে এখানে নর্থ ওয়েস্ট, সাউথ সাউথ আর ওয়েস্টের মধ্যে এখানে সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট আর নর্থের মধ্যে এখানে নর্থ অফ নর্থ ওয়েস্ট। এই নর্থ অফ নর্থ ওয়েস্টকে বলা হয় জোন অফ অ্যাট্রাকশন, মানে আকর্ষণের জোন, বা জোন অফ আপনার ফিজিক্যাল প্লেজার, বা জোন অফ, বা এখানে রতিগৃহ বলে উল্লেখ করা আছে বাস্তুশাস্ত্রের বিভিন্ন গ্রন্থে। এখানে রতিগৃহ করা দরকার, মানে মানে বিবাহ বিবাহর পরবর্তী যে শারীরিক সুখ, এই স্থানের থেকে আমরা বিচার করি বাস্তুর ক্ষেত্রে। এখানে নাগা বলে একটি দেবতা আছে, নাগা। এই নাগার কাজ হলো অ্যাট্রাক্ট করা। এবং এই নর্থ অফ নর্থ ওয়েস্টে যদি আমি দেখেছি রাধাকৃষ্ণর ছবি থাকে, রাধাকৃষ্ণের ছবি বা এমন কোনো ছবি যেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে বিবাহিত জীবনে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, স্বামী স্ত্রী, মানে অন্য কোনো অবৈধ কোনো ছবি এইখানে যদি থাকে, বা এইখানে যদি কিচেন থাকে, বা এই জায়গায় যদি কোনো নোংরা থাকে বা বাথরুম থাকে, সেক্ষেত্রে দেখেছি এই বাড়িতে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার চান্স থেকে যায়। দ্বিতীয় নম্বর, ইস্ট এবং সাউথ ইস্টের মধ্যেখানে ইস্ট অফ সাউথ ইস্ট, এই জোনটাকে বলা হয় জোন অফ অ্যাংজাইটি বা চার্নিং। এই জোনে যদি, এই জোনটা আরেকটি বিষয়ের জন্য দায়ী, সেটি হলো জোন অফ ইলিসিট রিলেশনশিপ বা জোন অফ ইললিগাল রিলেশনশিপ। এই জোনটা হলো ইললিগাল বা অবৈধ কোনো রিলেশনশিপের জন্য দায়ী, এই ইস্ট অফ সাউথ ইস্ট। এখানে যদি দেখেছি কিচেন থাকে, এখানে যদি দেখেছি কোনো হিট প্রডিউস করে এমন কিছু থাকে, বা এখানে ধরুন লাল রং হয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের চান্স বেড়ে যায়। এছাড়া এই জোনে যদি কেউ ঘুমায়, বা এই জোনে নেগেটিভ কিছু আছে, এই জোনে ঘুমাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের চান্স বেড়ে যায়। এছাড়া আমি আরো দেখেছি যে জন্মছকে চন্দ্র রাহু একসাথে থাকলে, চন্দ্র শুক্র রাহু একসাথে থাকলেও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের চান্স বেড়ে যায়। অষ্টমে চন্দ্র শুক্র রাহু, অষ্টমে চন্দ্র রাহু, অষ্টমে চন্দ্র শুক্র বুধ, অষ্টমে মঙ্গল শুক্র রাহু থাকলে আমি দেখেছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের চান্স বহু মাত্রায় বেড়ে যায়। এবং যদি বাচ্চাটে বৃহস্পতি নেগেটিভ হাউসে থাকে, মানে বৃহস্পতি ষষ্ঠে থাকে, বৃহস্পতি নিচস্থ, বৃহস্পতি দশমে নিচস্থ থাকে,
তাহলেও দেখেছি এক্সট্রা ম্যারিটাল বেশি করে হয়, কারণ বৃহস্পতি হলো আমাদের বিবেকের কারক, আত্মার কারক। এই বৃহস্পতি আমাদের ঠিকঠাক জ্ঞান দেয়, কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যাদের হয় তাদের কিন্তু জ্ঞান বুদ্ধি লোপ পায়। ওরা তখন সামাজিক ইয়ের বিচার করে না, কোনো লজ্জার বিচার করে না। এবং আমি দেখেছি এদের বেশিরভাগ ক্ষেত্রে বৃহস্পতি খুব নেগেটিভ থাকে। আমার একজন ক্লায়েন্ট ছিলেন, আপনার আমি 6 মাস 7 মাস আগেকার কথা বলছি। ওনার বৃশ্চিক লগ্ন ছিল, উনি একজন ভালো স্কুলের আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছে, মহিলা একজন। তো ওনার বৃশ্চিক লগ্ন 6th হাউসে জুপিটার বসে, মানে মেষ রাশিতে জুপিটার বসে, মিথুন রাশিতে চন্দ্র শুক্র বুধ বসে, মিথুন রাশিতে চন্দ্র শুক্র বুধ মানে অষ্টমে। আমি দেখেছি উনি আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, উনি প্রস্টিটিউশনের সাথে যুক্ত ছিলেন, একটি মানে ইললিগাল রিলেশন, বহুগামী ছিলেন। উনি বহুগামী ছিলেন, বহু পুরুষের সাথে ওনার মানে অ্যাফেয়ার ছিল, এবং অনেক ক্ষেত্রে ওনার সন্তানও নষ্ট করতে হয়েছে। এবং আমি যখন ওনার মানে কি বলে স্টেটমেন্ট উনি আমাকে যখন বলছেন, ওনার কোনো ওই ক্ষেত্রে কোনো মানে ভ্রুক্ষেপই নেই, মানে উনি যেন খুব ওটা করে খুব আনন্দে আছেন, এমন একটা ভাব। ওনার অ্যাটিটিউডটাই আলাদা, যেহেতু ওনার ষষ্ঠে বৃহস্পতি ছিল। বৃহস্পতি এখানে জ্ঞান বুদ্ধি লোপ পায়। দেখুন উনি কিন্তু খুব বড় একজন স্কুলের আপনার শিক্ষিকা, মানে ভালো স্কুলের শিক্ষিকা, কিন্তু উনি পাশাপাশি ওইসবও করেন। এটা একটা গ্রহ দোষ, ওনার বাচ্চাটা একটা গ্রহ দোষ। আমি এই কারণে বলছি, আমি বোঝানোর জন্য বলছি যে দেখুন ওনার ষষ্ঠে বৃহস্পতি আছে, কিন্তু ষষ্ঠে বৃহস্পতি কিন্তু বিবেক বুদ্ধি লোপ পায়। এবং অষ্টমে চন্দ্র শুক্র বুধ ওনাকে বারংবার নানা পুরুষের সাথে আপনার অ্যাফেয়ার করতে বাধ্য করেছে, অনেক ক্ষেত্রে সন্তানও নষ্ট করতে হয়েছে। এরকম পরিস্থিতি চলে এসছে, এবং তার সেপারেশন চলে এসছে, তার একটি সন্তানও আছে। মানে স্বামী স্ত্রীর মধ্যে পুরো সেপারেশন চলে এসছে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য। তো শুধুমাত্র বাস্তু নয়, আমাদের জন্মছকেও এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের অনেক বহু যোগ দেখা যায়। এবং এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ফলে কিন্তু আপনার যেমন এরা মানে স্বামী স্ত্রীর আপনার সম্পর্কটা নষ্ট হয়, এরা কিন্তু মানসিক স্থিতিও হারিয়ে ফেলে। মানে মানসিকভাবে এরা খুব কি বলবো দুর্বল হয়, বা মানসিক ভাবে স্থির হয় না, অস্থির মস্তিষ্কের, একটু মেন্টাল পেশেন্ট বলতে পারেন, মানসিক রোগী বলতে পারেন। কারণ যে কোনো অ্যাফেয়ার হতে গেলে যেটা এক্সট্রা ম্যারিটাল, তার জন্য চন্দ্রকে নেগেটিভ হতে হয়, চন্দ্রকে অ্যাফ্লিক্টেড থাকতেই হবে। চন্দ্র বৃশ্চিক রাশিতে নিজস্ব, চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র শনি রাহুযুক্ত, এরকম চন্দ্রকে অ্যাফ্লিক্টেড থাকতে হয়, নাহলে কিন্তু অ্যাফেয়ার ঠিক হয় না। কারণ চন্দ্র ভালো থাকলে তার কিন্তু মেন্টালিটা ভালো থাকে, মানসিকতা ফ্রেশ থাকে, এবং এরা চট করে অ্যাফেয়ারে জড়ায় না। যদি পঞ্চমে বৃহস্পতি থাকে, বা লগ্নে বৃহস্পতি থাকে, বা নবমে বৃহস্পতি থাকে, বা একাদশে বৃহস্পতি থাকে, এদের বাচ্চাটা হয়তো ওই চন্দ্র শুক্র রাহু বা যোগ আছে, চন্দ্র শুক্র মঙ্গলের যোগ আছে, কিন্তু ওই বৃহস্পতির কারণে কিন্তু এরা ওই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়াতে পারে না। হয়তো জীবনে অনেক আপনার পুরুষের আপনার অফার এসছে, প্রস্তাব এসছে, কিন্তু এরা ওই দিকে স্টেপ নেয় না, ওই দিকে এগায় না, অগ্রসর হয় না, যেহেতু বৃহস্পতির শুভ দৃষ্টির জন্য বা বৃহস্পতির শুভ কারকত্বের জন্য। তো এই হলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কিছু কিছু যোগ জন্মছক থেকে এবং বাস্তুতে আপনারা বিচার করতে পারবেন। এছাড়া ওই নর্থ ওয়েস্টে যদি রাধা কৃষ্ণের মূর্তি থাকে, বা বাড়ির দক্ষিণ পশ্চিমে যদি রাধা কৃষ্ণের মূর্তি থাকে, বা রাধা কৃষ্ণের ছবি থাকে দক্ষিণ পশ্চিম দিকে, মানে এই সাউথ ওয়েস্টের দিকে, এইখানে এইখানে যদি রাধাকৃষ্ণের ছবি থাকে, এইখানে যদি রাধাকৃষ্ণের ছবি থাকে, এবং এখানে যদি কোনো কিচেন থাকে, এই জায়গা, এই তিনটে জায়গায় কিন্তু সমস্যা থাকলে আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার চান্স থেকে আছে। এবং আমি দেখেছি যে বাড়ির নর্থ ইস্টে যেসব দম্পতিরা ঘুমায়, নর্থ ইস্টে, এদের মধ্যেও কিন্তু এক্সট্রা একটা মানে হালকা সন্দেহবাতিক চলে আসে। আমি বলছি না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হবে, কিন্তু সন্দেহবাতিক চলে আসে। এর ফলে তৃতীয় ব্যক্তির কোনো অনুপ্রবেশ ঘটলেও ঘটতে পারে, নর্থ ইস্টে যারা থাকে, নর্থ ইস্টে যে দম্পতি থাকে, এক্ষেত্রে কিন্তু এই আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার ক্ষীণ একটা চান্স থেকে যায়। এবার বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো, প্রথম কথা আপনার বাস্তুকে ঠিকঠাক করতে হবে, বেডরুম চেঞ্জ করতে হবে প্রথম কথা, এবং যেখানে যেখানে বললাম ওই জায়গাগুলো ঠিক করতে হবে, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, ইস্ট অফ সাউথ ইস্ট গুলো ঠিক করতে হবে, কালার দিয়ে ব্যালেন্স করতে হবে, জোনাল ব্যালেন্স করতে হবে। দ্বিতীয়ত বাচ্চাটা কিছু নেগেটিভ যোগের প্রতিকার করতে হবে, এবং
অনেক লগ্নের ক্ষেত্রে, অনেক রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র এক্সল্টেড হওয়া ভালো না। শুক্র এক্সল্টেড হলে এটা নেগেটিভ ফল দেয়। তো সেই শুক্রকে ডাউন করতে হবে, অন্য কোনো উপায়ে শুক্রকে ডাউন করে তার যেটা ফেভারেবল, যে তাকে সেই গ্রহটাকে আপ করতে হয়, পাওয়ার দিতে হয়। এই হলো জ্যোতিষীয় আপনার এবং বাস্তুগত ব্যাখ্যা, মানে কিভাবে আপনার স্ট্যামিনেটাল অ্যাফেয়ার থেকে বাঁচবেন। আশা করি এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।